আজকে মহর্ষি বেদব্যাসেরও জন্মদিন। মহর্ষি বেদব্যাসের অবদান আমাদের সনাতন হিন্দু ধর্মে অনেক। তিনি বেদ সংগ্রহ করেছেন, করে তাদের প্রকৃতি অনুযায়ী বিভাগ করেছেন, 4টি ভাগে ভাগ করেছেন: ঋক, সাম, যজুঃ, অথর্ব। মহাভারতের মতো বিশাল গ্রন্থ তিনি লিখেছেন, আমাদের ধর্মগ্রন্থ। 18টি পুরাণ লিখেছেন, ব্রহ্মসূত্র লিখেছেন। এরকম বহু অবদান। সেইটি স্মরণ করে তার জন্মতিথি, সেটিকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করা হয়। আজকে গুরু পূর্ণিমার দিনে গুরু সম্পর্কে ঠাকুর, মা, স্বামীজি, ব্রহ্মানন্দজি এরা কি বলেছেন সেই সব আমরা একটু পড়ব, পাঠ করব। গুরু কথার অর্থ, দুটি শব্দ আছে, গু এবং রু। এই দুটো যে অক্ষর আছে সেই দুটি বিভিন্ন জন বিভিন্ন রকম অর্থ করেছেন। একটি অর্থ হলো গু অর্থে অন্ধকার, রু অর্থে আলো, যে আলো অন্ধকার দূর করে দেয়। সেই রকম যিনি আমাদের অজ্ঞানের আলো, আমাদের যিনি অজ্ঞান অন্ধকার যিনি দূর করে দেন, তিনি হলেন গুরু। আবার গু শব্দের অর্থ মায়া হয়। এই মায়া দূর করে যিনি আমাদের স্বরূপকে চিনিয়ে দেন, মায়া মুক্ত করেন, মায়ার অতীত করে আমাদের মুক্তি প্রদান করেন, তিনি হলেন গুরু। গুরু যেমন আমরা কোনো কোথাও পুকুরে বা নদীতে স্নান করতে গিয়ে কোনো মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি, এখানে খুঁজছি ওখানে খুঁজছি কিন্তু পাচ্ছি না, তখন আমাদের মনে খুব দুঃখ কষ্ট হয়। সেরকম আমরাও আমাদের জীবনে একটি মহামূল্যবান জিনিস যেটি হারিয়ে ফেলেছি, সেটি হলো আনন্দের উৎস, সে আত্মা পরমাত্মা, সেটি হারিয়ে ফেলেছি এবং ওই আনন্দকে আমরা পেতে চাই। সকলে, কেউ দুঃখ পেতে চায় না, সবাই সুখে আনন্দে থাকতে চায়। এখানে খুঁজছি ওখানে খুঁজছি, এই জিনিসটা ধরছি ওই জিনিসটা ধরছি, জাগতিক যত জিনিস আছে যেগুলো আমাদের সুখ দেবে বলে মনে হচ্ছে সেগুলো আমরা আঁকড়ে ধরছি। কিন্তু জগতের জিনিসগুলো সবই তো এই 3 গুণের তৈরি, সত্য রজ তম। সেই জন্যে সত্যগুণে একটু ইন্দ্রিয় সুখ, রজগুণে দুঃখ, তমগুণে মোহ। যেটাই ধরে সুখ পেতে চায়, আনন্দ পেতে চাই, সেখান থেকেই ক্ষণিক ইন্দ্রিয়ের আনন্দ, ইন্দ্রিয়ের সুখ পাই, তারপরে প্রচন্ড দুঃখ পাই, আবার ভগবানকে ডাকি, ইত্যাদি ইত্যাদি। তো কাজে মূল উৎস আনন্দের সেটা আমরা জানতে পারছি না আমাদের অজ্ঞান বশত। তো গুরু কি করেন? এই যে আমাদের বস্তুটা পড়ে গেছে জলে, গুরু জানেন কোথায় আছে, তিনি একটা শেকল আমাদের হাতে ধরিয়ে দেন। এটা উদাহরণ আর কি, রূপক। তো সেই শেকলটার এক প্রান্তে ওই মূল্যবান বস্তুটি রয়েছে, আরেক প্রান্ত আমাদের হাতে ধরিয়ে দিয়েছে। এরপরে গুরু আমাদের এই যে ইষ্টমন্ত্র দিয়েছেন, আমরা যতই আমরা ইষ্টমন্ত্র জপ করতে থাকবো, এই শিকলের একটা পাপ ধরে 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 আমরা শেষ যেখানে ওই বস্তু রয়েছে, শেষ প্রান্ত, আমরা সেখানে পৌঁছে যাব। তাহলে গুরু আমাদের কি করেন? একটা নির্দিষ্ট সাধন পথ এবং ইষ্ট মন্ত্র দেন, দিয়ে বলেন এরপরে তুমি এই পথ ধরে এগিয়ে যাও। আমরা গুরু ইষ্টমন্ত্র সব নিয়েছি, দীক্ষা নিয়েছি, নিয়ে এরপরে যে যেমন প্রচেষ্টা করবে সে সেই রকম ভগবানই হচ্ছেন সেই মূল্যবান জিনিস, সমস্ত আনন্দের উৎস, সেই আত্মা পরমাত্মা, যেটা আমাদের হৃদয়ের মধ্যেই চৈতন্য রূপে রয়েছে, কিন্তু আমরা তাকে জানতে পারছি না। তো কাজেই সেই গুরু আমাদের কৃপা করে পথ দেখিয়ে দিয়েছেন, আমরা সেই পথে
এগিয়ে যাব। এখন গুরুকে এই বিষয়ে ঠাকুর বা স্বামীজি এরা সব কি বলছেন গুরু এবং গুরু সম্পর্কিত অন্যান্য বিষয়ে, সেগুলো আমরা একটু পাঠ করব। ঠাকুর বলছেন যে ঈশ্বরই গুরু, পিতা, কর্তা। মানুষের সাধ্য কি যে অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারে। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? তাহলে গুরু হলেন সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছে। আমরা তো সচ্চিদানন্দকে ধরতে বুঝতে পারছি না। আমরা এখনো মানুষ গুরুর কাছ থেকে তো দীক্ষা ইত্যাদি নিয়েছি, কিন্তু তার যে গুরু শক্তি, যে শক্তির দ্বারাতে তিনি আমাদের কল্যাণ করবেন, আমাদের সেই পথ দেখাচ্ছেন, সেই শক্তি ভগবানের শক্তি। ঠাকুর খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। যেমন আকাশের জল ছাদে পড়ছে। আগেকার দিনে ছাদ থেকে জল পড়ার জন্য একটা বাঘের মুখ, সিংহের মুখের মতো একটা থাকতো, তো সেইটা দিয়ে জল পড়ছে। তো বাচ্চা ছেলে বলছে, দেখো বাবা, ওই বাঘের মুখ দিয়ে জল পড়ছে, কিন্তু জলটা তো বাঘের মুখে নাই, সেটা আকাশের জল ছাদে পড়ে ওই মুখ দিয়ে বেরোচ্ছে। সেই রকম একটা মানুষ, যেসব গুরু আমরা দেখি, সেই গুরুর কাছ থেকে যখন কৃপা পাচ্ছি, তখন তার যে কৃপা করার শক্তি, সেই শক্তি কিন্তু ঈশ্বরের শক্তি। ওই মানব দেহ অবলম্বন করে সচ্চিদানন্দের যে শক্তি, লোককল্যাণ শক্তি, সেইটি ক্রিয়া করে। সেই জন্য ঠাকুর বললেন যে সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই সে বাণ শিক্ষায় সিদ্ধ হলো। গুরুবাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যেমন ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হয়, এমনি আছে সেই ঝিনুক সাথী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে যায়, যতদিন না মুক্তা হয়। এরকম ঠাকুর বলছেন। মা বলছেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়। গুরু যে ইষ্ট মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্রের দিয়ে মাধ্যমে গুরুর কাছ থেকে শক্তি শিষ্যের কাছে আসে। গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। এই খাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়। সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না, আর সর্বদাই ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। স্বামীজি বলছেন, আমাদের ভিতরেই সমুদয় জ্ঞান রহিয়াছে বটে। আমরা তো আত্মস্বরূপ, জ্ঞানস্বরূপ, কাজে আমাদের মধ্যে সমস্ত জ্ঞান রয়েছে, কিন্তু অপর এক জ্ঞানের দ্বারা উহাকে জাগরিত করিতে হইবে। জানিবার শক্তি আমাদের ভিতরেই আছে বটে, কিন্তু উহাকে জাগাইতে হইবে। প্রাণহীন জড়ের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হইতে পারে না। কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে। আমাদের ভিতরে যে জ্ঞান আছে, তাহার উন্মেষের জন্য
জ্ঞানী ব্যক্তিগণের নিকট সর্বদা আমাদের থাকা প্রয়োজন। সুতরাং গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল। তাহাদের সহায়তা ব্যতীত কোনো জ্ঞানই সম্ভব নয়। যে ব্যক্তির আত্মা হইতে অপর আত্মায় শক্তি সঞ্চারিত হয় তাহাকে গুরু বলে, এবং যে ব্যক্তি আত্মার শক্তি সঞ্চারিত হয় তাহাকে শিষ্য বলে। স্বামী ব্রহ্মানন্দজি এই গুরু সম্পর্কে কিছু লিখেছেন, সে একটি পাঠ করব। বলছেন, প্রশ্ন আসিতেছে, মুক্তিলাভ বা ধর্মজীবন লাভের জন্য গুরুর কি কোনরূপ প্রয়োজন আছে? যদি বলেন আছে, তবে এই প্রয়োজন কি অনিবার্য? অর্থাৎ গুরুকরণ ব্যতীত কোনরূপে মুক্তিলাভ কি অসম্ভব? আর গুরুর কিরূপ লক্ষণ সম্পন্ন হওয়াই বা আবশ্যক? এই প্রশ্নগুলির উত্তর দিতে হইলে যুক্তি, শাস্ত্র ও মহাপুরুষের বাক্য, এই তিনটির উপর নির্ভর করিতে হয়। প্রথমত, যুক্তি এ সম্বন্ধে কি বলে দেখা যায়। যাহারা সামান্য চিন্তা করিয়া দেখিবেন তাহারাই বুঝিবেন ঈশ্বর উপাসনা বা সাধন ভজন আপনার নিজেরই কার্য বটে, কিন্তু এমন লোক দেখা যায় না যিনি পেট হইতে পড়িয়াই নিজে কোনো নির্জন স্থানে গিয়া ঈশ্বর চিন্তায় বসিয়া গেলেন আর উঠিলেন না। ইহা বুঝেনও অনেকে, কারণ এরূপ নির্বোধ কেহ নাই। যিনি অস্বীকার করেন যে শাস্ত্র বা অন্যান্য অনেক পুস্তক পাঠে এবং নানা লোকের নিকট নানা কথা শুনিয়া তাহার ঈশ্বর ও ধর্ম সম্বন্ধে একটা ধারণা জন্মিয়াছে। যাহারা গুরু প্রয়োজনীয়তা সন্দেহ করেন তাহাদের বোধ হয় এরূপ বুদ্ধি নাই যে সাধু সঙ্গে ভালো লোকের কাছে অনেক সময় থাকিলে তাহার উদাহরণ দেখিয়া অনেক উন্নতি হয় না। তাহার ঈশ্বর উপাসনায় অনুরাগ, তাহার পরোপকার ব্রত নিষ্ঠা প্রভৃতি সদ্গুণ দেখিয়া আমরাও সেই সকল গুণসম্পন্ন হইবার ইচ্ছা হয় না। বোধ হয় আশঙ্কা এই বিশেষ ব্যক্তিকে চিরকাল মানিতে হইবে, তাহার উপদেশ চিরকাল শুনিতে হইবে। এ কিরূপ কথা? এটা অনেকে প্রশ্ন করতে পারে। ইহার উত্তরে এই বলা যায় যে কোনো বিদ্যাই লোকে শিখুক, তাহাতেই কোনো না কোনো রূপে শিক্ষাদাতার আবশ্যকতা হইয়া থাকে। অপরের কোনরূপ সাহায্য নিরপেক্ষ হইয়া শিক্ষা করিতে গেলে শিক্ষা যে হয় না তাহা নয়, কিন্তু তাহাতে অনেক বিলম্ব হয়, অনেক কষ্ট পাইতে হয় ও অনেক ভুগিতে হয়। সকল বিদ্যা শিখিবারই নিয়মেই আমার পূর্বপুরুষেরা যতটুকু জানিয়াছেন তাহা আয়ত্ত করিয়া লইয়া তারপর নিজে যদি কিছু তাহার উপর শিক্ষা করিতে পারা যায় তাহার চেষ্টা করা। এই যে অপরের নিকট শিক্ষা গ্রহণ, ইহাও কেবল জ্বরের ন্যায় কতগুলি বিষয়ের চর্বিত জ্বর নহে, ইহাতেও মহাপুরুষকারের আবশ্যক, মানে নিজের প্রচেষ্টা দরকার। তারপর প্রকৃত উন্নত গুরুর এক বিশেষ শক্তি থাকে, তাহা এই যে তিনি শিষ্যের আধ্যাত্মিক প্রকৃতি অতি স্পষ্ট রূপে বুঝিতে পারেন। বুঝিয়া তাহাকে যে পথে পরিচালিত করিলে সহজে তাহার মোক্ষলাভ বা ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনা তাহা বলিয়া দেন। আর যদি সেই গুরুর সহিত শিষ্যের সাক্ষাতের সর্বদা সুযোগ থাকে, তবে এই সাধনকালীন নানা প্রকার বিঘ্নের সময় শিষ্যকে বিঘ্ন দূর করিবার উপায় বলিয়া দিয়া এবং তাহার সাধনায় উন্নতি অনুযায়ী উচ্চ শিক্ষা দিয়া তাহাকে শেষ পর্যন্ত সাহায্য করিতে পারেন। যাহারা প্রকৃত গুরুলাভ করিয়া কৃতার্থ হইয়াছেন তাহাদের সকলেরই মত সদ্গুরুর মন্ত্রদান ও সাধারণ কুলগুরুর মন্ত্রদানের বিশেষ পার্থক্য আছে। সদ্গুরুগণ মন্ত্রদানের সময় সেই মন্ত্রের সহিত এক বিশেষ আধ্যাত্মিক শক্তি সঞ্চার করিয়া থাকেন এবং সেই মন্ত্র সাধকের প্রকৃতি অনুযায়ী দিয়া থাকেন। তদ্বারা অপেক্ষাকৃত অল্প চেষ্টায় ও সাধনায় সাধক কৃতকার্য হইয়া থাকেন। এক্ষণে এই সম্বন্ধে শাস্ত্র কি বলেন দেখা যাক। সর্বপ্রমাণের মূল স্বরূপ শ্রুতি হইতে 2-4টি কথা বলিব।
শ্রুতি বলিয়াছেন, তদ বিজ্ঞানার্থং স গুরুম এবাভিগচ্ছেৎ সমিত পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। তাহাকে জানিবার জন্য সমিত অর্থাৎ যজ্ঞকাষ্ঠ হস্তে লইয়া বেদবিদ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট গমন করিবে। আগে শিষ্যরা এরকম ভাবে যেত, গুরুর ঘরে যাতে যাগযজ্ঞের কাঠ থাকে সেই জন্যে ওরা যাওয়ার সময় কিছু কাঠ নিয়ে যেত। আচার্যবান পুরুষ বেদম, আচার্য যাহার আছে তিনি জ্ঞান লাভ করিতে পারেন। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, পরমাত্মার তত্ত্ব যিনি বলেন এবং শিক্ষা করেন তাহাদের উভয়েরই অলৌকিক গুণশালী হওয়া আবশ্যক। এরকম শাস্ত্রের কথা বলছেন যে গুরুর প্রয়োজন আছে। যাহার পরমাত্মায় প্রগাঢ় ভক্তি, আর পরমাত্মায় যেরূপ ভক্তি গুরুতে তদ্রূপ, সেই মহাত্মার হৃদয়ে এই উপনিষদ কথিত তত্ত্বগুলি প্রকাশিত হইয়া থাকে। তন্ত্রেও সদ্গুরু সম্বন্ধে অজস্র প্রমাণ রহিয়াছে, ইহা প্রায় সকলেই জানেন। প্রকৃত গুরুর লক্ষণ, নিষিদ্ধ গুরুর বিচার প্রভৃতি বিষয়ে সুন্দর বিচার তন্ত্রশাস্ত্রে আছে। তাহার সমুদয়গুলি সার তাৎপর্য এই যে সদ্গুরুর আশ্রয় করিলেই সিদ্ধি হইবে। এক আধটি প্রমাণে কুলগুরু যেরূপেই হোক না কেন তাহার নিকট দীক্ষা লও, ইহা দেখা যায় বটে, কিন্তু সেটি যে প্রকৃত গুরুগণের তিরোভাবের পর স্বার্থপর গুরুগণের শাস্ত্রে প্রক্ষিপ্ত বাক্য, তাহাতে কোনো সন্দেহ হইতে পারে না। মহাপুরুষগণের নিকট জিজ্ঞাসা করিলে তাহারাও বলেন, আমরা ব্রহ্মবিদ গুরুর সমীপে তাহাদের দত্ত সাধন প্রণালী দ্বারা শিক্ষিত হইয়া, তাহাদের দ্বারা পদে পদে উপদিষ্ট হইয়া প্রতি পদে তাহাদের জীবনে পরীক্ষিত সত্য সকলের আলোকে উৎসাহিত হইয়া তবে এই অবস্থায় আসিয়াছি। মানে তারাও মহাপুরুষের কৃপা নিয়ে তারাও এই সাধন ভজন করে উন্নত হয়েছে। গুরুর জন্য শিষ্য কি না করিতে পারে, তাহার প্রতি শিষ্যের কৃতজ্ঞ হওয়া কি স্বাভাবিক নয়? শাস্ত্র গুরুতে ব্রহ্মবুদ্ধি করিতে আদেশ করিয়াছেন। ইহা কি কখনো গুরু ব্যবসায়ীর উপর হওয়া সম্ভব? পরন্তু ব্রহ্মবিদ পুরুষে সহজেই হইয়া থাকে। যারা গুরুগিরি করে, মানে ওটা তাদের ব্যবসার মতো জীবিকা, বিভিন্ন জায়গায় দীক্ষা দিয়ে বেড়ায় এবং সেই ভক্ত বাড়িতে যায়, গিয়ে সব টাকা পয়সা ইত্যাদি নেয়। এইরকম বলছেন, যারা এরকম গুরু ব্যবসায়ী তাদের প্রতি শিষ্যের ভক্তি হওয়া সম্ভব নয়। পরন্তু ব্রহ্মবিদ পুরুষে সহজেই হইয়া থাকে। যারা আধ্যাত্মিক পথে উন্নত, যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তাদের প্রতি সহজেই মানুষের ভক্তি শ্রদ্ধা হয়। যাহারা মানুষের ব্রহ্মবুদ্ধি করা উচিত নয়, করিলে ঈশ্বরের অবমাননা হয়, এইরূপ বালসুলভ যুক্তির অবতারণা করিয়া ঘোর দ্বৈত জালে সৃষ্টিকর্তা ও সৃষ্টের মধ্যে এক অলঙ্ঘনীয় ব্যবধান কল্পনা করিয়া গুরুতে ব্রহ্মবুদ্ধি করিতে একান্ত বিরত তাহাদিগকে আমরা অদ্বৈত বেদান্ত একটু সূক্ষ্মভাবে বুঝিতে ও তার সঙ্গে সঙ্গে সাধন সম্পন্ন হইতে পরামর্শ দিই। মানে যারা বলেন যে গুরুতে ব্রহ্মবুদ্ধি বা ঈশ্বর বুদ্ধি করা ঠিক নয়, তাদেরকে এটা করতে বলছেন, বেদান্ত পড়তে বলছেন, সাধন ভজন করতে বলছেন। এই গুরু ব্রাহ্মণ কি শূদ্র, হিন্দু কি মুসলমান কি খ্রিস্টিয়ান, সন্ন্যাসী কি গৃহস্থ, এই সকল প্রশ্নই আসতে পারে না। যিনি ব্রহ্মবিদ তিনিই গুরু, ব্রাহ্মণাদি উপাধি মাত্র। মানে যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ভগবানকে দেখেছেন, তিনি সে যাতেই হোক না কেন, তাকে ঠাকুর, যেমন আমরা জানি মুসলমান ধর্ম সাধনার সময় গোবিন্দ তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, তিনি মুসলমান। তো কাজেই এই যিনি ব্রহ্মবিদ, ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, তার কি জাত, তিনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না শূদ্র বৈশ্য, এইসব বিচার করার কোনো প্রয়োজন নাই। অধিক আর কি বলিব, সংসারে অনেক গুরু দেখিয়াছি, তাহাদের নিকট উপদেশও লইয়াছি, কিন্তু কোনো ফল হয় নাই। তাহার কারণ তাহাদের ভিতর ব্রহ্মবিদের কোনো লক্ষণ নাই, তারা ব্রহ্মজ্ঞান লাভ করেন। তাহাদের সংসারের আসক্তি যায় নাই,
তাহাদের ভিতর বিবেক বৈরাগ্যের প্রভাব দেখি নাই। অন্ধের নিকট রাস্তা জিজ্ঞাসা করা যেমন নিষ্ফল, সেইরূপ সাধারণ গুরুর নিকট উপদেশ গ্রহণও নিষ্ফল। তাহাদের সে উপদেশের সঙ্গে সে শক্তির সঞ্চার নাই। শুনিয়াছি ও বিশ্বাস করি যে ব্রহ্মবিদ গুরু মন্ত্রের সঙ্গে এমন শক্তি সঞ্চার করিয়া দেন যে তাহাতে শিষ্যের নবজীবন লাভ হয়। সেই দিন হইতে তাহার নূতন বিশ্বাস, নূতন জীবন আরম্ভ হয়। সাধারণ গুরুর নিকট কত উপদেশ শুনিয়াছি, কিন্তু প্রাণে লাগে নাই। এ বিষয়ে মহাপুরুষের নিকট একটি গল্প শুনিয়াছি, তাহা একটি গল্প বলছেন। কোন রাজার এক সময়ে সংসারের উপর বৈরাগ্য হয়। তিনি শুনিয়াছিলেন পরীক্ষিত 7 দিন ভাগবত শুনিয়া জ্ঞান লাভ করিয়াছিলেন। ভাগবত শুনে 7 দিন শুনে তিনি জ্ঞান লাভ করেছেন, এটা শুনেছেন। তিনি নিকটবর্তী এক সুপণ্ডিতকে আনাইয়া ভাগবত শুনিতে আরম্ভ করিলেন। 2 মাসকাল নিত্য শ্রীমৎ ভাগবত শুনিয়াও তাহার কিছুমাত্র তত্ত্বজ্ঞান লাভ হইল না। কাছাকাছি এক পণ্ডিতকে দেখে ভাগবত শুনলেন 2 মাস ধরে, কিন্তু তার কিছুই হলো না। পরীক্ষিতে 7 দিনেই হয়ে গেছিল, কিন্তু এই 2 মাস শুনে কিছু হলো না। তিনি ব্রাহ্মণকে বলিলেন যে, রাজা বলছেন ব্রাহ্মণকে, পরীক্ষিতে 7 দিন মাত্র ভাগবত শুনিয়া তত্ত্বজ্ঞান লাভ হইয়াছিল, আর 2 মাস শ্রবণ করিয়াও আমার কেন কিছুই হইল না? ইহার উত্তর যদি আপনি কল্য দিতে না পারেন, যদি আগামীকাল দিতে না পারেন, তবে আপনি অর্থাদি কিছুই পাবেন না, কিছু অর্থ দেওয়া হবে না। ব্রাহ্মণ রাজার ঘোরতর অসন্তোষ আশঙ্কায় অতিশয় বিষণ্ণ চিত্তে গৃহে ফিরিলেন। ওই প্রশ্নে উত্তর ভাবিয়া চিন্তিয়া কিছুই স্থির করিতে পারিলেন না। তখন তিনি অতিশয় কাতর হইয়া গালে হাত দিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। তাহার এক বুদ্ধিমতী পিতৃভক্তি পরায়ণা কন্যা ছিল ওই ব্রাহ্মণের। সে পিতাকে এইরূপ বিষণ্ণ দেখিয়া পুনঃ পুনঃ কারণ জিজ্ঞাসা করাতে অগত্যা অপত্য স্নেহে বাধ্য হইয়া তাহাকে তাহার বিষাদের কারণ বলিতে হইল। মেয়েকে বলতেই হলো কি হয়েছে ব্যাপারটা। হাসিতে হাসিতে কন্যা বলিল, পিতা, আপনি কিছুমাত্র ভাবিবেন না, আমি কাল রাজাকে ইহার জবাব দিব। পরদিন কন্যা সমবিহারে পণ্ডিত মহাশয় রাজসভায় উপস্থিত হইয়া বলিলেন, মানে মেয়ের সঙ্গে একসঙ্গে রাজার সভাতে গেলেন, গিয়ে বললেন, আমার কন্যা আপনার প্রশ্নের উত্তর দিবে। কন্যা কহিল, প্রশ্নের উত্তর পাইতে হইলে আমি যাহা বলিব আপনাকে তাহা শুনিতে হইবে। রাজাকে বললেন যে এই প্রশ্নের যদি উত্তর পেতে হয় তাহলে আমি যা বলবো সেটা আপনাকে শুনতে হবে। রাজা স্বীকৃত হইলে ব্রাহ্মণ কন্যা প্রহরী দিগকে বলিল, একটি থামে আমাকে ও অপর থামে রাজাকে বাঁধো। আমাকে একটা খুঁটিতে বাঁধো, আর একটা খুঁটিতে রাজাকে বাঁধো। টাইম হয়ে গেছে, এই গল্পটা বলে শেষ করবো। রাজার আদেশে প্রহরীরা তাহাই করিল। তখন কন্যা রাজাকে বলিল, রাজন, আপনি আমার বন্ধন শীঘ্র মোচন করিয়া দিন। প্রহরীরা রাজাকে একটা খুঁটিতে বেঁধেছে আর এই কন্যাকে একটা খুঁটিতে বেঁধেছে। তখন কন্যা বলল, রাজা, আমার বাঁধন খুলে দিন। রাজা বলিল, এ কি অসম্ভব কথা বলিতেছ? আমি নিজে বদ্ধ, তোমার বন্ধন কিরূপে মোচন করিব? আমি তো নিজেই বাঁধা আছি, তাহলে তোমার বন্ধন খুলব কি করে? তখন কন্যা হাসিয়া বলিল, রাজন, এই আপনার প্রশ্নের উত্তর। রাজা পরীক্ষিত মুমুক্ষু শ্রোতা, মুমুক্ষু মানে যিনি মুক্তি লাভ করতে খুবই ইচ্ছুক শ্রোতা, আর বক্তা সাক্ষাৎ সুখদেব ভাগবত শুনিয়েছিলেন, যিনি সর্বত্যাগী ব্রহ্মপরায়ণ মহাজ্ঞানী, সেই সুখদেব ভাগবত শুনিয়েছেন। তাহার নিকট ভাগবত শুনিয়া রাজা পরীক্ষিতের জ্ঞান লাভ হইয়াছিল। আর আমার পিতা নিজের সংসারে আসক্ত, অর্থের লোভে আপনার নিকট শাস্ত্র ব্যাখ্যা করিতেছে, অর্থের বিনিময়ে আপনাকে বলছে, ও নিজেই তো সংসারে বদ্ধ হয়ে রয়েছে, তাহার মুখে শুনিয়া আপনার কিরূপে জ্ঞান লাভ হইবে? তার কাছে ভাগবত শুনে কি করে হবে? তো কাজেই
বলছেন এই উপদেশপূর্ণ গল্পটি দ্বারা বোঝা যাইতেছে সদ্গুরুর উপদেশ ব্যতীত কখনোই বন্ধন মোচন হইবার সম্ভাবনা নাই। কাজে আমাদের কর্তব্য সদ্গুরুর কৃপা লাভ করতে হবে এবং তিনি যা যা করতে বলেছেন কায়মন বাক্যে আমাদের সেটি পালন করতে হবে।